সপ্তাহে 5 দিন দেশি মুরগি খাই, পোল্ট্রি মুরগি না, দেশি আল্লাহ খাওয়ায়, কিনতে হয় না। আপনাদের গ্রামে যে আমার বউ ফাটকি ফুটকি দিয়ে নিয়ে সত্য কথা বললাম। এটা কারণটা কি? এটা কারণটা আমি কই দিই আপনাদের, আপনি তো রিপোর্টার, এই জন্য আপনি কারণ জানতে চাইছেন। আপনারা আমি কারণ কই। ভাব ধরা হইলো কৌশল। হাপুরিরা কয় তাবিজ কিনলে কামড়ায় না, এটা হলো মিশা কথা। আপনি যতই তাবিজ গায়ে বাঁধেন, সাপের লেজে পা দিলে কামড়াবে। তাহলে আপনাদের এখানে আমি একটা বড় করে দাগ কাটি, দাগ কেটে 3-4টা এক জায়গায় ছাড়ি, ছাড়ে একটু বেদের মেয়ে জোসনার গানে বিন বাসিটা বাজাই, কেমনে নাচে দেখেন না, কি কর এই হারামি। এতদিন পরে আমি লেখাপড়া শিখালাম, আপনার শিক্ষিত সাপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি করছিলাম। এই ব্যাগে ডগাকে আমি দাগ মারি, রাখ কুণ্ডলি মারি, রাখ। আপনারা 100 গ্রাম করে সরে যান তো, 100 গ্রাম করে সরো। হ্যাঁ, হয়েছে 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 অনেক কিলো। হ্যাঁ বলো। এই ব্যাগে বাক্সর মধ্যেই মনে হয় আছে আমার যন্ত্রটা। এই যে এটারে আপনারা চিনলেন? করি। ঠিক কথা কইছেন, অরিজিনাল নাম জানেন, করি। এটাই অস্ত্র, এটাই আমার মেন অস্ত্র। কেমনে করে করিটা জমিন থেকে শূন্য ওরে, আর কেমন করে সাপের মাথায় লাগে, তাই রাখ। আমি যদি করিটার মুখ দিয়ে কই জীবিত, অনেকের বিশ্বাস হবে না। কেন? আগের যুগের মতো এখনের যুগের মানুষ চাপা দিলে বিশ্বাস করে না। এখন আর মানুষ বোধাই নাই, সব শিক্ষিত। করিটা তাজা না মরা একটু জমিনে ছাইড়ে দিয়ে দেখাই না, কি করে? দেখা ভালো না শোনা ভালো? দেখে যদি আনন্দ লাগে 2-4 টাকা আপনারা দিয়ে না মারে। ঠান্ডার তেল, সিরিপুরির ট্যাবলেট, ভিটামিনের বোতল, সাপে কামড়ায় না তাবিজ কিনা লাগবে না। আমি কোনো হকার না, আমি হলাম বাইদ্যা। বাইদ্যা বুঝেন? আমরা ওই সাপ ধরি, সাপ খেলা দেখাই আর সাপের বিষ ধারি। আপনারা যদি আমার খেলা দেখে 1 টাকা নাও দেন, আমার না খেয়ে থাকা লাগবে না। কারণ আমাদের বিয়ের দিন সংসারের দায়িত্ব নিয়ে যায় আমাদের মহিলারা, আমাদের বউরা গ্রামে যায়, চোলনা ঘাড়ে নিয়ে সিঙ্গা লাগায়। আপনাদের যদি বাড়ি যায় আমার বউ সিঙ্গা লাগিয়ে দেয় আপনার বউরে, তাহলে চাইল দেবে। আমি যদি কামাই নাও করতে পারি 1 টাকা, টেনশন নাই, আমার সংসার বউতি চালায় আল্লাহর রহমত। আগে সিঙ্গা লাগিয়ে চাইল নেবে, তারপরে যদি সুন্দর করে পটাতে পারে তাহলে ডিম পাড়া মুরগিও নেবে। মনে করলেন না? এটা আল্লাহর ঘর না? এটা কি আল্লাহর ঘর? তাহলে আমি এই জায়গায় সত্য কথা বললাম। সিঙ্গা লাগিয়ে চাইল নেয়, পটায় পাটায় মুরগি নেয়, লাস্টে যাওয়ানোর সময় হলুদ মরি জ্বলিয়া নেয়। বিশ্বাস হয় না? আমাদের বয়সে জমিন চাষ করি না, প্রতিদিন ভাত খাই আপনাদের বাড়ির চাইল। আর সপ্তাহে 5 দিন দেশি মুরগি খাই, পোল্ট্রি মুরগি না, দেশি আল্লাহ খাওয়ায়, কিনতে হয় না। আপনাদের গ্রামে যে আমার বউ ফাটকি ফুটকি দিয়ে নিয়ে সত্য কথা বললাম। এটা কারণটা কি? এটা কারণটা আমি কই দিই আপনাদের, আপনি তো রিপোর্টার, এই জন্য আপনি কারণ জানতে চাইছেন। আপনারা আমি কারণ কয়ে দিই। আমার বাবায় বউর কামাই খাইছে, আমার দাদায় বউর কামাই খাইছে, নৌকায় নৌকায় চলতো নদীর মধ্যে, বুঝছেন? আমরা হলাম জাতে বাদ্যা, আমাদের বিয়ের দিন গাছে উঠতে হয়। ক্ষতি হয় যে আমি পড়িয়া মরিয়া যাব, আর বৌতি কয় আপনারে আমি জীবন ভরা কামাল করে খাওয়াবো। আপনি আমার পানের স্বামী, মরিয়েন না, নিচে আসেন। আর এই কথাটা কেন কয়, তার কারণ হইল আপনাদের মধ্যে যখন বিয়ে হয়, মেয়েদের যারা বাপ থাকে, মেয়ের গার্জিয়ান, তাদের কিছু খরচ হয় না? কথা বলেন না? আমাদের বিয়ের টোটাল খরচ বহন করে ছেলের বাপ। মেয়ের বাপের 5 পয়সাও খরচ নাই। মেয়ের বাপকে আরো নগদ টাকা ছেলের বাপ দিয়ে দেয় কলমা পড়াবার আগে। আর গাছে উঠে যদি পরে বলে যে আমি পড়িয়া মরিয়া যাব, আর ওই মেয়ে যদি বলে যে আমি তোরে কামাই করে খাওয়াবো না, তুই মর, তাহলে লগে লগে ওই মেয়েরে, ওই সর্দার আছে, আমাদের সর্দার বুঝেন, বহরের সর্দার আছে, ওই সর্দারে ওই মেয়েরে ধরে এর বাপের হাতে তুলে দিয়ে
এই বিয়ে যত হাজার টাকা খরচ হয়েছে সব গুণাগারি করবো মেয়ের বাপে। তদন আছে এমনি খাওয়া। হ্যাঁ, আমি 2 বিয়ে করছি, আরো 2 করার নিয়ত আছে, দোয়া করবেন। এই বুকে হাত দিয়ে বললাম আমার 2 বউ গ্রামে গেছে, বিকাল বেলায় বাসায় এলে আমার 1 বউ কমে। বোধাই বেডি পাইলে তো কাছে সবই আনবে, 500 পাবে গ্যারান্টি। 1 বউ 2 বউ কত? তাহলে আর 2টা করলে আরো 1000 বাড়বে না? সাইডে বিয়ে করা মানে সাইডে অটো গাড়ি কিনা। আপনাদের সম্পত্তি হলো জায়গা জমি, আমাদের কি? হ্যাঁ, সত্য কথা বলবেন। মরতে হবে, মরতে হবে না? আমিও মরবো, আপনিও মরবেন। কে কখন মরবে বলতে পারবেন? এখানে অনেক মুরব্বী আছে। আচ্ছা, আপনাদের জীবনে কোনোদিন কেউ দেখছেন কোন বাইদা মেয়েরে গ্রামে যে মানিজ্জত বিক্রি করে? না না না। আচ্ছা, বাইদা মেয়েদের ভিতরে সুন্দরী নাই? এমনও মেয়ে আছে 30 রোজায় কোরআন খতম করে, 5 ওয়াক্ত নামাজও পড়ে। দেখেন, আমি নিজে ফজরের নামাজ পড়ে এখানে আইছি। আমাদের মেয়েদের ভিতরে এমনও মেয়ে আছে 3-4 সতীনের ঘর করে স্বামীরে খাওয়ায়, রাত হইলে সাপের বাক্স মাথায় দিয়ে বালিশ বানিয়ে তাঁবুর নিচে ঘুমায়। আর আপনাদের মধ্যে এমনও লোক আছে আল্লাহ তারে অনেক টাকার মালিক বানাইছে, সে কত টাকা সে নিজেও জানে না, বউ চলে গেছে। মেশিন ঠিক না থাকলে বউ থাকে? হ্যাঁ, চিৎকারি মারেন না, পরিদা শাড়ি কি নাম তো? তো মরে গেলে কোনো সমস্যা আছে? তাহলে করে দাও, জায়গায় বয়। ধরে রাখতে পারলে করি, আমার শালিরে তোর কাছে দিয়ে দেবো। যদি ধরে রাখতে পারিস, আমার শালি একের মাল, তোর কাছে দিয়ে দিয়ে তোরে ভাইরা বানাবো, তোরে কামাই। আচ্ছা, সালাম দিলে কি ওয়ালাইকুম পাবো? আপনারা সবাই আমার ফাঁকি দিলে আল্লাহরে পারবেন? তাহলে পরের ক্ষতি করলে নিজের ক্ষতি একদিন অবশ্যই হবে। তাহলে আপনারা যদি বাধ্যা মনে করে ঘৃণা না করেন, আপনাদের এই বাজারে আমার জীবনে আসেনি আজকে নবীজির জন্মদিন সোমবার, এটা আল্লাহর ঘর। এখানে আমি মিথ্যা কথা বলবো না, আপনাদের সাথে একটু পরিচয় হয়ে যাই। আপনারা যদি পরিচয়ের মিল পান তাহলে বিকালে একটু সাপোর্ট করতে পারবেন। তাহলে এটা আমার দাবি থাকবে, টাকার দাবি নেই। আপনাদের আমি সত্য কথা কয়ে দিয়ে যাই, আপনারা মাটির নিচ থেকে তুলে দাবিয়ে খাবেন, আপনাদের বাড়ির কোনায় কানায় আছে। আপনারা যদি খাইয়ে হজম করতে পারেন তাহলে এই বাচ্চারা কেমনে চাইবো কন্ট্রোল করে নিজেরাও টের পাবেন। জীবনে কিডনির সমস্যা হবে না, হাঁটু কোমর ধরবে না। ফজরের নামাজ পড়ে ভুয়া আপনারা দোয়া করবে, চুল দিয়ে পারজতা কালি করবে, নিজের সিংহ পুরুষ দাবি করতে পারবেন। তবে তাবিজ বানাইলে কাজ হবে না, মুখ দিয়ে চাবিয়ে খাইয়ে হজম করতে পারলে আপনি টের পাবেন কেমনে বাচ্চারা চাইবো। বিশ্বাস করা লাগবে না। বস, যে বাচ্চা দাঁড়াবে তারা ধরবি, যে বাচ্চা বলবে তারা ধরবি না। আচ্ছা, আপনারা বলেন তো বিসমিল্লাহর বরকত নাই? আছে। ভরা কলসি লড়ে কম নাকি কোন? তাহলে এখানে অনেক নয় মুরব্বী আছে, তারই ফাঁকা লোক আছে, অনেকে ফজরের নামাজও পড়ছে। আমি সত্য কথাটা কয়ে দিয়ে রাখাই খালার বউ, তোরা আমি লেখাপড়া শিখালাম কি বেয়াদবি করতে? কথার মধ্যে ডিস্টার্ব করিস। এই যে দেখেন, যেই জায়গায় বসে প্রস্রাব করলে মহিলার পেটে সন্তান হয় না, আল্লাহর গজব ওর পেটে পড়ে। গাছটা অনেক বয়স্ক লোক দাড়িতে দিয়ে লাল করে, গাছটা চিনলেন? আল্লাহ আপনাদের সংসারে শান্তি দেবে, সত্য কথায় আল্লাহ খুশি হয়। মেহেন্দি গাছটা আপনাদের গ্রামে নাই? আল্লাহ মাথার উপরে আছে, মিশা কথা কইেন না। কোনো আঙ্কেলের জীবনে মেহেন্দি গাছের গোড়ায় থেকে মাটি সরিয়ে নিচের অংশ বাইর করে মুখে নিয়ে চুষে চুষে ওই শিগরের রস কেউ খাইছেন? কথা কয় না। খাইছেন সান্ডার তেল, সাপুরিয়ার তাবিজ, সিরিপুরির ট্যাবলেট, বড় বড় হারবাল। আপনাদের গ্রামে গাছটা নাই? বিশ্বাসের দরকার নাই, জায়গা পরিষ্কার হইলে মাঠেও নামা যায়। আর কাঁচা মরিচ অরিজিনাল হইলে চুরি করে খাইলেও ঝাল লাগে, বিশ্বাস করা লাগবে না। গাছটা গ্রামে আছে কারো বাড়িতে? আছে?
তাহলে আমার কথাটা আপনাদের জুতার তলে তুলবো, পার তলে 4 আঙ্গুল শিকড় তুলে চাবিয়ে খাইয়েন রাত্রে, তাহলে টের পাবেন বাচ্চারা কেমনে ছাড়বো ওরা। কথাটা কথাম না, এই লোকের গুতায় কলাম, বুঝছেন? হ্যাঁ, তো ভালো লাগতেছে আমার কথাটা শুনে, এর লেগে কয়ে দিলাম আপনারা খাইয়েন। বাচ্চার গুমর আজকে ফাঁক করে দিলাম, ভাগ্যে যা আছে যাই বাইরে। আমরা যে বউর কামাই খাই, এটা কি মিশা কথা কইছি? আপনাদের গ্রামে বাইদানি মেয়েরা আসে না? ও, আমারে মারবি না, আমি তোর উস্তাদ। রাখ 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 শালার পুত, মারবি এরে মারবি, তোরা 2টা কামড় দেবে, ভয় পাবি না। প্রথম সবল মারলে পায়খানা ক্লিয়ার হবে। এই রিপোর্টার, খেলাটা দেখাই পরে কর। একজন এইভাবে ভিডিও করে আমারে ছাড়ছে, আমি গেছি কক্সবাজার, জাহাজ, বড় জাহাজ, বিদেশি জাহাজে করে নেমে আমার কয় মনির ভাই 100 টাকা নেন চা খাইয়েন। আমি কই ব্যাপার কি? কয় আপনারা আমি জাহাজে বসে দেখছি, কয়েক মিলিয়ন লোকে আপনারা লাইক করছে, আপনার কথাবার্তা খুব ভালো পাইছি। আমি কই, আমার কয় এতে আপনি এখানে কেন? আপনার তো টাকা পাওয়ার কথা অনেক, কয়েক লক্ষ টাকা। আমার কয় আমি কই 10 পয়সাও দিই নাই। ওই যে এনটিভি চ্যানেল আছে না, ওই তুই ডরাস না, আমি 3টা সাপ এখানে ছাড়বো, তোরা তো করি আছে না, একটা পশমও ক্ষতি হবে না, করি তোর হাত থেকে ছুটে সাপ ধরবে, তুই বই থাকবি। তুই ডরাস না, ডরাস কাটে দাগ দাগ রে আইয়ে। আচ্ছা আমি দাগ দিয়ে দিই, তাই রে না বয়সে তালি আরে বয় কিছু তো আরে কম কম থাকবি। আচ্ছা আমি দাগ দিছি না, দাগের ভিতরে থাকবো, আপনি বাইরে থাকেন। এর ওই পার যদি না যায় তাহলে ওর ক্ষতি করতে পারবে না না না, তাহলে এরা কেউ ডর দেখায় না। তোরে যে ভাইছে রে আজকে বাকরা তুই এই যে শয়তানি করি এর মজা দেখবা আরো আছে এটা আবার আরেক রঙের, এক রঙের। সত্য কথা কতি চাই না কেন জানেন? আমরা তো বাঙালি, আমরা কি বাঙালি। 60 টাকা কেজি দুধ কিনতে গেলে যাচাই করি, দুধ কার নিয়ামত? আল্লাহ নিয়ামত। রাস্তায় বেছে, কোথায় বেছে? রাস্তা। আর বিল্ডিং এর ছাদে মদের বোতলে মুইতে দিলেও কয় মাল ঠিক আছে। 500 টাকা কেজি কইলে আর দাঁড় করে না, নাকি কর? গরিবে গান গাইলে কয় বেয়াদব, বড় লোকে গান গাইলে কয় মডেল শিল্পী। 5 লাখ টাকার মাল নিয়ে দোকান দিয়ে বসে রয়েছে, কয় শালায় দামদালি করতে বসে, ওজনে কম দেয়। আর 5 টাকার কলম কিনছে, পর্দার কোনায় বইছে, গাদা গাদা সুদ খাইছে, কলমের গুতা মারছে, গরিবের সম্পত্তি নিয়ে গেছে। তারে কয় ইয়েস স্যার, রাইট স্যার, পাশায় বাড় দিলেও কয় ভাষা। সত্য কথায় মজা আছে কিন্তু মূল্য নাই, বাঙালি। খেলা দেখেন, হাতের বান্ডা ছেড়ে দেন, আমার ক্ষতি করেন না। আমার চেয়ে যারা বেশি জানেন তারা আমি উস্তাদ মানি। আল্লাহ, আপনি আমার হায়াত মৌতের মালিক, আপনার উপরে ভরসা করে খেলাটা শুরু করলাম। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বন্দনা করলাম। ময় মুরব্বীদের সম্মান করি, বেশি জানলে উস্তাদ মানি, বয়সের বড় হইলে বড় ভাই বলি। বাংলাদেশ 360 আউলিয়া হযরত পীর শাহজালালকে স্মরণ রাখলাম। কেউ কি ক্ষতি চান আমার? না না, বাধা হাতটা ছাইড়ে দিয়ে পরিটা দাগে রাখো, দাগ আছে না, এদিকে মাথাটা ঘোরাও। তুমি আরো সাথে কাছে আসো, তোমার ডাইনাতের একটা চুমা দাও, বিসমিল্লাহ। জুম্মা দে এইভাবে এইভাবে শরীর উপরে হাত রাখ, তোমার একটা পশম ক্ষতি হবে না। তোমার নাম কি? এই কি নাম? মুসলমান না? তোমার কি বিশ্বাস হয় তোমার মার পেট থেকে আল্লাহ নিতে পারতো? আমি আপনাদের হাতের বানটা ছাড়তে বলছি কেন জানেন?
এই যে আমি কই দেই শুনেন, 1 মিনিট শুনেন, 1 মিনিট। এই শুনেন, যাক যাক এই যে শুনেন, এই শুনেন, ইসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলছিল হাত পা বেঁধে নিজের ভাইরা, কথা বল সত্য। মুসা নবীর পিছনে লেগেছিল ফেরাউন, ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে লাগছিল নমরুদ, যারে না বানাইলে কিছুই বানাইতো না, তার পিছনে চাচা আবু জাহেল ছিল। তাহলে আমাদের পিছনে নাই? আমি হাতের বানাই সাপের জন্য ছাড়তে চাই, বাঁশি বাজাবার জন্য না। হাতের বান ছাড়তে কইছি, কিছু মানুষ আছে তারা শক্তিতে না পারলে কুপুরি করে, নাই? আপনারা কোন সাপ শত্রু না? আপনাদের যে ঘরে ঘুমান ওই ঘরে একটা পোকা আছে, ঘুরে ঘুরে জাল বানায়, চিনেন? আচ্ছা, যদি সঠিক বলতে পারেন আল্লাহ আপনাকে গজব থেকে রক্ষা করবে। মাকড়সা কোনোদিন আমাদের নবীজিরে বাঁচিয়েছিল? নবীজি যা করছে নিজের না উম্মতের? তাহলে মাকড়সা যদি কারো ঘরে থাকে জাল পাবেন না? আছে? যারা ইসমে আজম পড়তে পারবেন, ইসমে আজম, দোয়া ইনুস যারা পড়তে পারবেন, ওই মাকড়সের জালটা হাতে নিয়ে 2 হাত জোড়া লাগিয়ে দোয়া ইনুস করে ডাইনারটা নিজের মুখে দিবেন আল্লাহর ভরসায়, আর বাম হাতটা সাদা কাগজে ডলে ওই কাগজটা আপনি অবাধ্য মানুষের নামে আগুনে পোড়াই দিবেন। বেগুনকে আগুনে পোড়াইলে গলে না? যার নাম পুড়িয়ে দিবেন তার মন পুড়ে যাবে, জীবনে কেউ আপনার সঙ্গে দুশ্মনী করতে পারবে না। যদি শান্তি হয় আমার দোয়া করেন। যাই হোক, মাথা বাইর কর। এটার নাম হইল কুপা শামসু, আর এটার নাম হইল ফাটা কেষ্ট। এই জন্যই আমি তোর দাঁত ভেঙে দিছি শালার পু, উস্তাদরেও চেনে না। এই তুই ডরাইস না, তোর কামড়াইলে কোনো তুমি আল্লাহরে ভরসা করো, তোমার একটা পশমও ক্ষতি হবে না। আমি আমার খেলার দাম চাই না। আমি নিজেই দেখাই, বস। আমি চাইছিলাম আমার শালিরে তোর কাছে দিয়ে দেওয়া, এটা রইলো না, কিন্তু তুই পারলি না। আমার শালি একের মাল। রাখ শালার পর রাখ, আমি আগে বাঁশি বাজিয়ে লই। তুই জোসনার গানে বাইরবি, সম্মানীদের আনন্দ দিবি। আমার খেলার দাম আমি চাই না। যারা মুসলমান আছেন, আল্লাহর বান্দা যারা আছেন, তারা আমার খেলার শুরুতে দাম দর না দিয়ে, কষ্টের মজুরি না দিয়ে, আল্লাহর বান্দা হিসাবে মুখ দিয়ে একটু সবাই আমার খেলার শুরুতে বলেন বিসমিল্লাহ। বিসমিল্লাহ। কষ্ট পাইছেন মনে হয়? হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, আপনারা বলেন তো বিসমিল্লাহর বরকত নাই? এখান থেকে আমরা আমাদের বাসায় যাব, কোনো গ্যারান্টি আছে? তাহলে লুকোচুরি ভালো না সরাসরি ভালো? আমার খেলার দাম আমি চাই না, কষ্টের দাম চাই না। আল্লাহ বলছে কোরআন শরীফে যে আমারে ডাকে আমি তারে 1000 বার ডাকে। আল্লাহরে একবার ডাকলে আল্লাহ 1000 বার ডাকে। আপনারা যারা আল্লাহর বান্দা আছেন, নবীর উম্মত আছেন, আল্লাহরে যারা ভরসা করেন, ডাইন হাতটা একটু আল্লাহরে দেখান তো, উঁচা করেন। আল্লাহরে হাত দেখাইলে হাতে প্যারালাইসিস হবে না, এই হাতের শক্তি বাড়বে, আল্লাহ খুশি হবে। একটা চুমা দেন বিসমিল্লাহ বলে। এখানে রাসেল ভাইপার নাই, রাসেল ভাইপার এখানে আছে, আমি বাইর করে এটা মাঝখানে ছাড়বো। এই 3টা থাকবে ওইদিকে, রাসেল ভাইপার এইদিকে। কারণ এর মধ্যে সবচেয়ে বেশি বিষাক্ত সাপ, ওইটার নাম রাসেল ভাইপার। ওটার মাটির সাথে মিশে থাকে, ওটা নেনজা উঁচা করে ঝনঝনি বাজায়, আর মাথাটা ব্যাঙের মতো, দেখেন কঠিন বিষাক্ত। চুমাটা কোন হাতে দিলেন? ডাইন হাতে। আমি কি কারো হাত দেখছি? হাত দেখা ভালো না, ভাগ্য কার হাতে? আল্লাহর হাতে। তবে যারা আলহামদুলিল্লাহ পড়তে পারেন, আপনাদের হাতে কি রেখা আছে, কোন সমস্যায় আছেন, কত নাম্বার হাত, আপনি কোন রাশির মানুষ, পায়ে কি রেখা, দেশ ভালো না বিদেশ ভালো, হাতে কি রেখা, কপালে কি রেখা, আমি হাত না দেখে সবার কথা যদি নগদ এখানে দাঁড়িয়ে সাধারণ গাছের বিনিময়ে বলে দিতে পারি, আপনারা বিকালে একটু সাপোর্ট করতে পারবেন? যদি কথার মিল পান।
আচ্ছা, এখানে দাঁড়া অবস্থায় যদি অল বডির ব্যথা শুষে খায়, ওই গাছের ক্ষমতা নাই? আমি টাকা চাইলে আমার হাতে থুক মারবেন, যার জবানের দাম নাই তার জন্মেরও ঠিক নাই। এই শালার ফুল, তোদের তো লেখাপড়া শিখাই ভুল হয়েছে। আমার অনেক টাকা খরচ হয়েছে, তোদের লেখাপড়া করাইছি। ওই যে যখন করোনা হয়েছিল, স্কুল বন্ধ ছিল, তখন এরা পড়ছে। এই বাইর হোক। হ্যাঁ, জুমাটা কোনাতে দিছিলেন? কয়জন নবীর উম্মত আল্লাহর বান্দা ডাইন হাতে চুমা দিলেন? হাতটা আমার টান করে দেখান দেখি এইভাবে। আমি 10-12 জন মুরব্বীদের দিয়ে যাই। রাস্তা দিয়ে সবসময় কুত্তা যায় না, মানুষও যায়, একটু প্রমাণ দেখাই। মানি ব্যাগে রাখলেও কাজ হবে, পকেটে রাখলেও কাজ হবে, টিটকারি করে নিলেও কাজ হবে। আপনি ডাইনাতে মুট করে ধরেন, আপনার কোন রাশি কোন সমস্যা আমি বলে দেবো। যাদের কঠিন কোমরের ব্যথা, ঘন প্রস্রাব, কাম শক্তি দুর্বল, ডায়াবেটিস, ধাতু পাতলা, আর এই তোরা লিখ না, তোদের আব্বারে পাঠিয়ে দিস, এটার নাম চোদন শক্তি গাছ। তোদের কি বউ আছে? বিসমিল্লাহ কইছে, আমারে হাত দেখান। এলেন বিসমিল্লাহটা কারা কইলেন? আমারে বিকাল বেলা একটু সাপোর্ট করেন, পয়সা দেওয়া লাগবে না। এই যে এই যে মুরব্বী, এই ডালেন। আর কে কইছে বিসমিল্লাহ? মুরব্বী মুরব্বী উঠিয়ে দেন, সম্মানী লোক। এলেন পাইছেন? কইছিল হাত দেখান। এলেন পাইছেন? ওটা ওনারে দেন। এই যে ধরেন, এই যে পাইছেন মুরব্বী? পাইছেন? এখন যদি আমি বলি যে সাপের ঘাড়ে পা দিয়ে ধরলে কামড়াবে না, তাবিজ কিনলে 2 সাইডে বেচা হবে। আর যদি বলি যে লিঙ্গ 1.5 হাত লম্বা হবে, তাবিজ বানলে তাও বেচা হবে। ভালো জিনিসের মূল্য দেয় না, আমি আগেই কইছি। সত্য কথার দাম দেয় না, যাতে বাঙালি। যারা আমার গাছটা নিয়েছেন, আপনাদের এটা আল্লাহর ঘর, মসজিদ। মিশা কথা কইেন না, আল্লাহর গজব মাথায় পড়বে। কেউ কি টাকা দিয়ে কিছু কিনছেন? আমি চাইছি, আমার টাকার দাবি নেই। তবে আপনারা সত্য কথা কইেন। ঠাকুরে মনে করে কি ঘৃণা করেন? আমি এই জায়গায় গাছ দিচ্ছি 14 জন রে। কয়জন? এই 14 জন লোক যদি এখানে দাঁড়িয়ে নগদে গাছের উপকার পায়, আমি মোবাইল নাম্বার দেই। আপনারা বিকাল বেলায় যদি আমার মজমায় দাঁড়িয়ে বলেন যিনি সলিড, তাহলে আরো 14 জনে মানবে না? তাহলে আমার একটু উপকার হবে না? তাহলে আমার টাকার উপরে কোনো দাবি নেই। আমি আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে বললাম টাকার উপরে। ভিডিও করেন নাকি? স্টুডিও আছে একদিন এই ভিডিও করেন না, কই দিই আমি চালাম পরে কই দিই তো বাইর করে আলাইনা দিয়ে নাম বেরে আঠা না আজালাইলা আমার শান্তি হয় না।